বউ ও বউ বউ আরে ও নাজমা বেগম কই গেলা শোনা বউ আমার কি হইছে আরে শিগগির বাইরে দাও কি কাণ্ড ঘটাইছি কি লই আইছি দাও এটা কি এটা কি বুঝো না এই ভালো করে দাও পাঙ্গাস মাছ তোমার পছন্দের পাঙ্গাস আপনার মাছ কিনতে কেডা কইছে আরে দাও দেই তুমি কি বললাটা কি আরে আমি শ্বশুর বাড়ি থাকি বললা আমার কি মানিজ্জত বলতে কিছু নাই আক্কেল জ্ঞান বলতে কিছু নাই নাকি হ্যাঁ আরে নিজের উদ্যোগে মাঝে মধ্যে মাছ মাংস কেনার ভদ্রতা ওই জ্ঞানটুকু আমার আছে আর থাকতে হয় বুঝো না কেন আচ্ছা আপনি মাছ যে কিনছেন এটা হাবাইছেন কই ওই শ্বশুর আবার পাঞ্জাবির পকেট দিয়ে নিছি আচ্ছা আপনার কি মানিজ্জত বলতে কিছু নাই হোরের পকেট দিয়ে যে টাকা নেন আপনার কি লজ্জা শরম লাগে না মোটেও লজ্জা করবে কেন বোকাটা শ্বশুরের টাকা তো জামাইয়ের টাকা তাছাড়া সে তো তোমার জন্মদাতা আপন পিতা সৎ পিতা তো না সৎ পিতা হইলে পরে আর পকেট জানালে নিতাম না এইটাই তো কথা নাকি হ্যাঁ স্যার আমার শ্বশুর আব্বা কিন্তু খুব ভালো লোক এসবে কিছু মনে করে না আচ্ছা আব্বাই যে কিছু মনে করে না এই কি আপনার কইছে একটা বিড়ি খাওয়া টাহার লাগে ওদের মানুষের পকেট কাটা লাগে আপনার না কাপুরুষ মই এ দুনিয়াতে আর দেখিনি আরে কি ওঠো না তুমি কি কথা জানো না চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা হ্যাঁ স্যার আমি তো টাকা চুরি করি না এই প্রত্যেকদিন মনে কর শ্বশুরের কাছে টাকা চাইতে একটা লজ্জা লাগে না সেই জন্য নিজ দায়িত্বে আমি এই কাজটা করি আর কি তার পকেট থেকে টাকা নিয়ে যাই কি হয়েছে এখানে কেয়ার পকেট দেখে টাকা নেছে আরে না টাকা পয়সা কিছু নেই নাই ওই তোর দুলাভাই করলে ওই আমার যখন টাকা পয়সা লাগে তো হেয়ার দে নিয়ে লইতে ওই আমি আর স্ত্রী হেয়ার দেয় আর কি যে কইলাম এ ছাড়া আর কিছু না দুলাভাই জানি কোন কোম্পানির মালিক মাসে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম খালি একটাই সমস্যা গরজামাই খায় পত্র এই ওগলাডাঙ্গা ইউনিয়নে একমাত্র গৃহপালিত জামাই হয়েছে আমাকে দুলাভাই এই গরজামাই থাই বললে কি তোর দুলাভাই কি খয়রাতি ওই দেখ তো কত বড়টা পাঙ্গাস মাছ আনছে বাজার করনে সাল নাই কুত্তর বাগা নাম একটা 1 বিঘে একটা পাঙ্গাস মাছ আনিয়ে একাল দুনিয়া উদ্ধার হচ্ছে উনি এ আমনে ওলা কি কথা কন আন ঘরে লেবু শরবত বানাই দি আমার হাতে দেন ওলা কি কথা কন ঘরে ঢোকেন লেবু শরবত বানাই দি ঘুমাই নিয়ে জানি কুমনে খাই মুখ বাড়ি ঘুমাই মুখ বাড়ি মগো তা খাইয়ে জিবে তেল বানাইয়ে লাইছে এবার মোরে পাঙ্গাস মাছ দে মুই নিয়ে শয়তান জানি কুমনে ওকে 2000 টাকা রাখলাম 4,500 টাকা নোট টাকা 2000 গেলে কই পাঞ্জাবিটা খোলার সময় টাকা 2000 পকেটে দেখলাম না আমি বাজার যাম কি দিয়া এই মনে হয় বাদুলিয়ার কাম এই বাদুলিয়াই করছে আসসালামু আলাইকুম আব্বা আব্বা কি কোথাও রওনা করছেন হ্যাঁ একটু বাজারে যাচ্ছিলাম কেদু ব্যাপারটা হলে সমস্যা তো একটা হয়ে গেছে কি সমস্যা আব্বা আবার 2000 টাকা রাখছিলাম পকেটে 4,500 টাকা নোট টাকা 2000 দেখিনি আল্লাহ হ্যাঁ কি কথা বলতেছেন আপনি হ্যাঁ তো সাংঘাতিক ব্যাপার এই টাকা কোথায় যাবে আব্বা কোথায় হ্যাঁ জামাই আসলে এটা চিন্তার বিষয় আমি তো চিন্তা করছি তোমার টাকা পয়সা লাগতে পারে তুমি হয়তো নেছো টেছো নাই সি 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 আব্বা এর কি কথা বলেন আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ আপনি এটা কথা বললেন আব্বা হ্যাঁ আমি আপনার ঘর জামাই হইতে পারি তাই বললে চোর আমি এটা আপনি বলতে পারলেন হ্যাঁ কিন্তু টাকাটা গেল কোথায় বাবা আব্বা আব্বা আমি আপনার এই মাথায় হাত দিয়ে বলতে আছি এই টাকা কিন্তু আমি নাই এই টাকা যদি আমি লইয়ে থাকি তাহলে কুত্তার গু হারাম ও ব্যাপারটা হলে চিন্তার বিষয় একটা বনু কিন্তু টাকাটা যাইত পেরে কই কও দেই আচ্ছা ঠিক আছে বাবা তুমি থাকো আমি একটু বাজারের দিক যাই আব্বা কি কিছু কবা না বলবো মানে টাকা কেটে নিছে সেটা আমি ঠিক বলতে পারবো না তবে একটা কথা কি আমি একটা জিনিস খেয়াল করছি সেটা হচ্ছে যে আমার শালা জলিল আছে না সে ওই আপনার পাঞ্জাবির চারপাশে কিন্তু ঘুরঘুর করছে অনেকক্ষণ যাবত ঘুরঘুর করছে এদিক এদিক তাকাইছে একটু দেখে ঘুরঘুর করছে আমি 100% শিওর না মানে আমি 90% শিওর যে এই কামটা আমার শালা জলিলই করছে মানে চুরিটা এই করছে আর কি হারামজাদা ঘুরে গেরা
এই ফাইজলে মিরার জায়গা পায় না, এর পকেটে তাইবে ওর পকেটে তাইবে, ঘরের মধ্যে বইয়া কোনো কাজ কাম নাই, কিছু নাই, খালি গোতা ভরিয়ে খাইবে। ওকে আমি আইজি ঘর ছাড়া করুন পেটতে করে। না আব্বা, আপনি কি করবেন কি না করবেন সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। মানে এই ব্যাপারে তো আমি কিছু বলতে পারি না। সত হলে তো আমি এবার জামাই, এখানে থাকি, আমার বলাটা শোভা পায় না। তা ঠিক আছে, একটা কাম করেন, আমার কাছে বোধহয় 1000 খানেক টাকা ওইবে রাখছিলাম আমি হাত খরচের জন্য। সেটা কি করবো, আপনি যাইবেন বাজারে, নেন এই টাকাটা, আপনি নেন বাজারে যে হাত খরচ চালান। ও কি জামাই, কি তুমি টাকা পাইলে কই? তোমার দ্বারা তো টাকা থাকার কথা না। আব্বা, আপনি যে কি ধরনের কথা বলেন? হ্যাঁ, আমি ঘর জামাই বলি কি আমার কাছে টাকা থাকতে পারে না? এটা কোনো কথা না, আমি মনে খুব কষ্ট হয়ে। ওরে বাবা, তোমার আমি ওইরকম কথাটা কই না, তুমি মনে কষ্ট পাইও না। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি থাকো বাসায়, আমি বাজারে গেলাম। জি, আসসালামু আলাইকুম আব্বা। আমার জীবনটা কি কবিতা লিখতে লিখতেই যাইবে? জীবনে কত কবিতা লেখলাম, সুর দিয়ে তো কইতে পারলাম না এক ফিরো। দুই দণ্ড শান্তি তুমি, ওই জীবনানন্দ দাসকে না দিয়া আমার কি দিতে পারতা না বনলতা সেন? আমি কি দেখতে শুনতে এতটাই খারাপ? আমি তো সাকিব খানের চাইতে কোনো অংশে কম না, যদিও গায়ের রংটা একটু শ্যামলা। কেন কেন বনলতা সেন তুমি ওই নাটোরে জন্ম নিতে গেলা? হ্যাঁ, তুমি এই বরিশালে জন্ম নিতে পারতা না? হ্যাঁ, খাইবা না খাই দুইটা পরান একখানে থাকতাম। দরকার হলে তোমার লেগে আমি ওই সাগরে পোনা ধরতাম, দিনের বেলা কুয়োকার আমি ঘুরতাম। কত স্নিগ্ধ হাওয়া, আহ কত শান্তি। বনলতা সেন তুমি কেমনে পারলা এটা আমার লগে? জবাব দেও বনলতা সেন। এজলিল কি এল্লাল্লা, কি বিড়বিড় হরে জঙ্গলে বইয়া? তোর কি জিনবুতের আসর টাসর দললে নাই? আয় আয়, ওই কবিতা লিখতে আছি, কবিতার নাম হয়েছে বনলতা সেন। নাম শুনছেন কোনো সময়? বনলতা সেন, বনলতা সেন তো নিজেই একজন কবি, তার তুই হের কবিতা আবার কি লেখো? এগুলো আপনি বুঝবেন না, কারণ এগুলো বোঝার মতো অন্তর্চক্ষু আপনার হয় নাই। আচ্ছা, আমি আপনার একমাত্র বড় সন্তান, আমি যে এই যে পাইকিয়া বুড়ো হয়ে যাইতেছি, আপনি কি এক ফিরও আমার দিকে সুনজরে চাইছেন? হ্যাঁ, কোনো দিন তো চান নাই। আপনি চাইছেন কোন দিক? আপনি বছরের পর বছর ঘরের মধ্যে গৃহপালিত জামাই পালতে আছেন। কেন আব্বা, এই সংসারে কি গৃহপালিত পুত্রবধূ পালা যায় না? হেলে তো আমার এই অবস্থা হইতে না আব্বা। তোরে হরম মুই বিয়া, কাম নাই কাজ নাই, সারাদিন জঙ্গলে জঙ্গলে গড়ো, আর কমনে আছে বনলতা আর কমনে আছে কচু পাতা, এই সারাদিন খোঁজো। তোর আব্বা, আমরা এগুলা বুঝবেন না, আপনি আপনার কামে জান দিই। আমি এখন একটা ইম্পর্টেন্ট একটা কবিতা লিখবো। কবিতার নাম হেডা আপনি শুনিয়ে যান। কবিতার নাম হয়েছে আমি আর আসিব না ফিরে এই অশান্তির ভিড়ে। যান আব্বা, আমার কবিতা লিখতে দেন, আপনাকে সংসার লইয়া আপনারা থাকেন। না না না, তোর আর মোর সংসারে ফেরা লাগবে না, এই জঙ্গলে জঙ্গলেই থাক, আর সারাদিন এই জঙ্গলে জঙ্গলে কাটা হালার ফালা। ও হে জগৎ, বুকটা সিরিয়া দেখো তুমি আসিয়া, এইরকম একটা মূর্খ ফ্যামিলিতে আমার মতো মহান কবি এশিয়া পড়িয়াছি ফাঁসিয়া। না, এশিয়া তো হবে না, আসিয়া পড়িয়াছি ফাঁসিয়া। কবিতাটা আরো সুন্দর হবে, আমি লেখি। তুমি কান্ড করছো কি? আজকে কান্ড করছো কি তুমি? আজকে রান্না এত সুন্দর হয়েছে,
এত ভালো হয়েছে কি করিও তোমার বুঝামু, বোঝানোর কোনো ভাষা আমার নাই। আজ তোমার মনে হয় এতগুলো মানে এত কম ভাত দিলে তুমি, আজকে তো মনে হয় 3-4 প্লেটের নিচে আমি লাগবেই আমার 3-4 প্লেট, এর নিচে আর হইবে না। রান্নার স্বাদ না হইলেও 3-4 প্লেটের নিচে কোন দিন আপনি খাইয়ে উঠছেন? এমন তো ফালতু বয়ান না দিয়ে চোরের নান খাইয়ে ওঠেন। যতটা বলো বউ, শোনো, অত্র এলাকায় যদি রান্না বান্নার প্রতিযোগিতা হয় তাহলে কিন্তু তুমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চ্যাম্পিয়ন হয়ে যাবা, কেউ ঠাইতে পারবে না। আমি লিখে দিতে পারলাম, আমি এখন শিওর আমি লিখে দিলাম। অত্র এলাকার লোকজন তোমার হাত সাইডে দিশা পাইবে না, কুল পাইবে না, হাত সাথে সাথে অগর সন্দেহ হয়ে যাবে, কোন ফাঁকে টের পাইবে না। আচ্ছা থামেন থামেন। আচ্ছা দিনের পর দিন আপনি যে হর বাড়ি থাকতেছেন গরজামা হয়ে, আপনার কি লজ্জা শরম লাগে না? কি বলে আমার বোকা বউটা, কি বলে লজ্জা শরম থাকবে কেন? বোঝে না বোকাটা। লজ্জা শরম কিছু নাই। আমার বাবাই ঘর জামাই আসলে, আমার দাদাই ঘর জামাই আসলে, আমার বড়দাদাও ঘর জামাই আসলে, তাদের লজ্জা শরমের তো কিছু নাই। এখন তাদের এই ঐতিহ্য আমার ধরে রাখতে হইবে না, অক্ষুণ্ণ রাখতে হইবে না, তাদের সম্মান রাখতে হইবে না, সেই জন্য আমি ঘর জামাই আছি। অসুবিধাটা কোথায় সোনাটা? সি সি, মানুষের তো বেলাও যায় কেমন? আপনার লাগে আমার বাপ বাইরে রাস্তায় নামতে পারে না, কত গৃহপালিত জামাই আছে কেমন? খুব ভালো বলছে, খুব ভালো বলছে। খুব সমস্যা না তাকে রাস্তাঘাটে নামতে, মরে লইয়া মনে গৃহপালিত জামাই কয়, সেই জন্য তাদের লজ্জা লাগে। কাম করো, বোরকা পরাই দাও, বোরকা পরে কুটকুট কুটকুট কুট করে রাস্তায় হাঁটবে, কেউ টেরো পাইবে না কেটা যাইতেছে। সমাধান হয় না তাইলে? ও শোনাটা কোথায় যাও? এই 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 মনাকা, একটু ঝোল লই আসো, ঝোল ঝোল ঝোল, খুব স্বাদ হইছে। ব্যাপারটা বুঝলাম না, কি অক্ষর দিয়ে লেখলাম নাম্বারটা এখন বিটসে গিয়েই তো পাই না, বলার শো কম দেই না, ব্যাপারটাই তো আমি বললাম না, কি ঘটনাটা কেমন? এ জলিল। জি আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা বাউল বেশে গামছা তো একখান বানছো, যাও কই এই দুহরিয়ে হালে টটা হতে। আব্বা এখন এই ঘরে তো আমার মন বোঝার মতো কেউ নাই, মনটা ভালো লাগে না। মেলা হচ্ছে টিলায় যাবো, একটু টিলায় উঠিয়া একটু শীতের ইয়ে হইয়া একটু নিজের মনে গলাটা ছাড়িয়া সিরিয়ে সিরিয়ে 4-5টা গান গাও, তাহলে হয়তো মনের উপরে যে একটা আবরাটা, এই বাফাটা একটু সরিয়ে যাই। তুই একটা কাম আর বনু, গান গাইয়ার বাড়ি আবে কি ফেন, ওই টিলার পাশে যে বড় ট্যাঙ্গা গাছটা আছে না, ওইটা গামছা দিয়ে ঝুলিয়ে ফাঁস দিয়ে তাইস, তোর বাড়ি আর আওয়া লাগবে না। ওই বেহুদা কামে গলায় দড়ি দেওয়ার মতো সময় মন নাই। আমি কি এইসব এই বেহুদা কথা কওয়ার লাগে মোর বলাইছে? মনে যদি সুখ থাকে তা শান্তির দেহরে কি? আলার ভালার কোনো কাম নাই কাজ নাই, ঘরে আমার ডেরামের চাল ডুরি হতেছে, খায় আর ঘরে আর তারায় তারায় গরুর নান করতে আছে আলার ভালায়। ও ভালো কথা, কালকে তুই আমার পকেটে টাকা চুরি করছো কা? কি মুই আমার পকেট দিয়ে টাকা চুরি করছি? এই কইসকিটা কইসকিটা আমি মুই আমার পকেট দিয়ে টাকা চুরি করছি? না, আমনে চুরি করতে পারেন নাই। মুই ওই পাঞ্জামির পাশে একটা জেড বিমেল লাগাই তুইছি, ওর এটা হালইয়া উড়ি গেছে, রাশি ভালো যে মোর পাঞ্জামিরে যায় নাই। হালার ভালা কোন হালার ভালাই কইছে? কোন হালার ভালাই কইছে? ওরে আমার সামনে আনেন, ওরে আমার সামনে আনেন। ও যদি প্রমাণ না করতে পারে, ওরে আমি ঘুষিয়ে ওর নাকশা ফাড়াইয়ে আইবে, যদি আমি হাসপাতালে না বাড়াইতে পারি, তা আমার বাবার নাম হাফেজউদ্দিন। এ সাই দেখ, তোর বাপের নাম হাফিজউদ্দিন না মফিজউদ্দিন, ওই দেখার টাইম আমার নাই। মোর বাড়ি আর বেকারের কোনো খাওয়ার নাই, যেমে পারো হেমে যা। বাদুল্লে হলার ভালো তো কল জায়গাটি খাইয়ে কাউর ওই বাজাইছে, তোর যদি আমার সামনে পাই। এ হন, ও মোর জামাই, ওরে কিছু কবি না কোনো সময়। ওর মতো একটা জামাই এই এলাকায় পাবি না বিরসাইয়া। ওরে আমি কেন মুই, আমি যাই আমনে থাহেন, আমার ওদিকে গান যায়। সবই তো শুনলাম, চাকরি বাকরি খুঁজতে আসো, চাকরি বাকরি করবা, ভালো কথা। তবে নানান জনে নানান কথা বলে, ঘর জামাই থাকো, বিষয়টা কাকু কথা হয়েছে কি, ঠিক আছে কতজনের কথা কথাইতে বলতে পারে, কিন্তু আমি একটা জিনিস কিন্তু ইদানিং উপলব্ধি করতে পারছি কাকু, মানে আপনি কিন্তু এবারও আমি 100% কনফার্ম যে আপনি আবার চেয়ারম্যান নির্বাচিত হইবেন, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি। মানে এই অত্র এলাকায় যত লোকজন আছে, আমি যে চলাফেরার পথে কথাবার্তা হয়, তো সবার সাথে কথাবার্তা হয়, তাদের কিন্তু একটাই চাওয়া যে এবারও এই আব্বাস চেয়ারম্যানকে তারা নতুন করে চেয়ারম্যান হিসেবে দেখতে চায়, এই পদে আসীন দেখতে চায়। তুমি ঠিকই বলছো বাদল,
এই ওগলাডাঙ্গা ইউনিয়নে আমি যা করছি কোনো প্রার্থী এগুলো করতে পারবে না। এখন এই গ্রামের লোকজন, এই ইউনিয়নের লোকজন মাংস দিয়ে ভাত খায়। চোরের মুখে রাম না, এমন কোনো মানুষ নাই যারা চোর না কয়। ভাবখানে ভাজা মাছটা উল্লেই খাইতে পারে না। হে বাদল মিয়া, বিবিরে কি বলতেছো? না না কিছু না চেয়ারম্যান সাহেব, তবে আমি আপনাকে কথা দিলাম, এবার ইলেকশনে আমি আপনার লগে থাকবো, একতরফা ভাবে আমি আপনার সাপোর্ট করব। কথা হয়েছে কি মানে বাস মানে আছে তাই না, কিছু ওই এলাকার লোকজন অ্যান্টিপার্টি বিরোধিতা করে, তারা সবাই বলে আপনি নাকি চোর, মানে আপনি রিলিফের মাল টাল চুরি করে খান। আমি লগে লগে কিন্তু আর প্রতিবাদ করছি, কিন্তু ঘটনা হয়েছে কাকু জানেন, মানে সবকিছু তো আর ওই প্রতিবাদ করি আর মানে ফেরানো যায় না, মানে মুখ বন্ধ করা যায় না, এই আর কি। কার এত বড় সাহস যে আমার নামে বদনাম কয়? আমি কিন্তু গ্রাম ছাড়া করব। আরে কাকু, মাথা ঠান্ডা করতে হইবে, একালে কুল রাখতে হইবে, সামনে ইলেকশন। এখন যদি আপনি খেপে যান, এরা কি ভোট দেবে? দেবে না। এটা অন্যভাবে কায়দা করি আর কি হ্যান্ডেল করতে হইবে, বুঝলেন নাই? বাদল মিয়া, তুমি কথাটা কিন্তু ঠিকই বলছো, তবে গ্রামের লোকজন কিভাবে ম্যানেজ করা যায় একটু বলিয়ে দাও আমারে। কাকু, পাগলে পাগল চেনে, বেড়াই চেনে বেড়ি, মানুষের টাহা চেনে, কুত্তাই চেনে কেড়ি। না, আপনি যদি এখন মনে করেন মোটের উপরে লাখখানেক টাকা খরচ করতে পারেন, তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিতে আছি এইখানে বসিয়া অত্র এলাকায় কোনো লোকজন নাই যে আপনার বিরোধিতা করে, আপনার মুখের উপর কথা বলে। সম্ভব না। যেভাবে হোক জনগণকে ম্যানেজ করতেই হবে। তোমার আমি 20,000 টাকা দিতে আসি, এইগুলা দিয়া তুমি জনগণের চা নাস্তা খাওয়াই। তোমার উপর বিশ্বাস আছে। না এটা আমি পারবো না, কখনোই পারবো না, আমাকে লজ্জা দিয়ে না কাকু, মানে এটা কি করে সম্ভব, মানে না অসুবিধা নাই, ঠিক আছে। মানে ঘটনা হচ্ছে কি, বাস মানে আপনাকে আমি একটা কথা দিয়ে যাইতে পারি এখন এই মুহূর্তে এইখানে বসিয়া, এই অত্র এলাকার কোনো লোকজন আপনার বিরোধিতা করবে না, আপনার মুখের উপর কথা বলবে না, আমি বাদল সেই গ্যারান্টি আপনাকে দিয়ে গেলাম। আপনি কনফার্ম থাকেন কাকু, কোনো সমস্যা নাই। আমি তাহলে 80 টাকা কাকু। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। আপু কি খবর? দেখা সাক্ষাৎ হয় না, বেমালা দিন হইছে। কি রে ময়না, কেমন আছো? দেখা ঠাদি যায় না। আসি ভালো, তাই আগের মতো বাড়ির দ্বার বাইরে দেয় না। ও কাকি কি হয়েছে? আপা ওই মূল্যকে আর কি পোলা দেখছে তো, তাই বিয়ে শাদির আলাপ আলোচনা চলে। বাইরে বাইরলে মানুষে কি না কি কয়, খেললে কি আর কি বেশি বাইরে না। ও এত ভালো কথা, পড়াশোনা করছো, শিক্ষিত হয়েছো, এখন একটা ভালো পোলা লাগে বিয়ে দাও, এ চাচার দায়িত্ব। আরে দূর, বিয়া পোলা কি একটা আর দুইটা দেখছে? হের মধ্যে কেউ আবার খায়, কেউ খায়, কেউ আবার বেকার, কেউ কেউ তো আবার বয়স হবে মালা, বুঝছো? আরে আমি কাকে দেখতে আসি? হ্যাঁ কে? আমার ময়না শালিকা। উড়ি বাপুরে, তা শালিকা তোমার কি বিয়ে শাদীর কথাবার্তা চলতেছে নাকি? ওরে বাবা, এদিন লজ্জা পায়। হ্যাঁ এই হলো শালিকা, ভালো পাত্র পাও কিন্তু খুব মুশকিল, বুঝছো? এই যে দেখো, আমাকে দেখো, আমি কেডা? তোমার একমাত্র দুলো ভাই মিস্টার বাদল গাজী। হাজারে ওয়ান পিস ইজ মেড, কারিগর ইজ ডেড। ওইসে থামেন, নিজের ডোল নিজে কনফিডেন্ট থাহেন, গরজামাই আবার হাজারে ওয়ান পিস। মানুষে যে কি কয় হ্যাঁ মোর জানা আছে, আর মুহে লাগাম দেন। আরে ময়না, তোর আব্বা এদিক ওদিক পোলা দেখে, আমার যে দুইটা ভাই আছে সহজ সরল, হের লাগে দেখতে পারে না? আমার ভাইগুলো কি পছন্দ হয় না তোর? পছন্দ না হওয়ার তো কিছু নাই আপা। আছে আছে ময়না, আর ভাইকে অপছন্দ করার অনেক কিছু আছে, এই ফালে তুমি পা দিও না। আরে একটা হইছে কি ওই বানাইমিয়া, আর একটা হইছে আধা পাগল, কবিতা লাহে কি করে না করে বোঝা যায় না কিছু। তো এই বাদাইমিয়া আর আধা পাগল নিয়ে কি তোমার সংসার চলবে? চলবে না। চুপ করেন, আমার ভাই যদি বাদামি হয় আর যদি আধা পাগল হয়, তাহলে আমনে কি? এই যে দিনের পর দিন মাসের পর মাস এই যে হরবাড়ি গৃহপালিত জামাই আছেন, তা আপনার কি নিজের দিকে চোখ পড়ে না? সে তুমি যাই বলো নাজবা বেগম, আমার সোনা বউ, কোনো ক্রমেই আমার এই শালিকাকে তোমার ভাইদের হাতে তুলে দেব না। না ওরে আমার অভিভাবক করে আইসে ময়নার তুলে দিতে, আপনি ময়নার তুলে দেওয়ার কেডা? ফাও কথা বন্ধ করেন। আবার থামেন দি, দুলা ভাই চুপ করেন। কি শুরু হচ্ছে নামেরা? আল্লাহ বিয়ে শাদী হয়েছে আল্লাহ হাতে, আল্লাহ যে আল্লাহ
থাকছে হেল লাগি হইবে আমরা থামেন চুপ করেন ভাই এলই পরে কথা কোন মুই যাই আইজগো আমার শালিকা শোনো, তুমি কিন্তু আর ভাইকে বিয়ে করতে রাজি হইও না, এলে কিন্তু পস্তাবা বললে দিলা, মাখেরে পস্তাবা। রান্না বাড়া খাওয়া সব বন্ধ। খালো ভাই শোনো, তুমি বোঝো না হ্যাঁ, আমি একটু মজা করছি, তোমার একটু রাগাইছি, বোঝো না। ছাড়েন, দূরে যান, আমার সাইডে সীমা নাই আইবেন না আপনি। একটু কোনো কথা বলা, তুমি আমার বউ। যাও কই, শোনো আমার কথাটা শোনো। এই শোনাটা, আরে শোনো, আগাইছে বেশি দেখাইছে। ওরে বাবা রে, ও আব্বা গো, ও আব্বা, ও দুলাভাই গো, ওরে এ আব্বা কই তুই আয়, এ গড়ে নাম, ও দুলাভাই গো, ওরে ও বাবা আমি শেষ, এ আব্বা, আব্বা আইছেন, মোরে শেষ করিয়া লাইছে, বাঁচাইয়া মোরে শেষ। থাম বাড়া, কিসের আব্বা কি ও কও কি কথাবার্তা? মোর ওই জলিল আর নিজাম ছাড়া কোনো পোয়াপান নাই, আর হ্যাঁ ছাড়া তুই তো বেটা একটা মূর্তি। ওরে আব্বা রে, মুই তো আমনের পোলা আব্দুল জলিল, মোরে বুঝতে বাঁচাইছে, ওরে বাবা গো। হারামজাদা, মই মুরবুর লগে একটা ফাইজলেম তুই লইছেন ভাইয়া, লাডি এনে কয়েকটা দিমু না ইন্দে যাবি বদমাইশ। হ্যাঁ বকি আছে ওই দেখ লা হলো কত এদলে এত রইছে কি? ওরে আবা মোরে বুঝতে ধরছেলে, তবে মুই শিওর এটা ভূত নয়, জিন হইবে, বজ্জিন। বজ্জিনে ধরছে, যে কায়দায় ধরছে মোর হারো না হলে না, কোনো কায়দায় ছুটি আইছি। ওরে বাবা রে, আব্বাই করছেন খেলনা দেখছো? আব্বা জিন ভূত কিছু না, আমি শিওর, 100% শিওর। ও বদমাশ কি করছে জানেন? ও চুরি করতে যাই গুনানে ধরা খাইছে, ধরা খাইয়া এমন পেদানি খাইছে, খাইয়ে দিয়েছে, দৌড় পড়ছে ডোবার মধ্যে, হেনে কাদা কোদা মাইকিয়া উঠিয়ে খারাইছে, এর লেগে এই অবস্থা। তুমি ঠিক কথাই কইছো জামাই, ওরে পাশে যে শয়তানে, ও নিজেই তো একটা বদজিন, ওরে পাশে কতকুনে ফাজিল কোতার। দুলো ভাই আপনি ক্লিক লাগান নিয়ে কথা কইবেন, আমি আমার প্রত্যেকটা ব্যাপারে যাই আপনি ক্লিক লাগান। আমার বজ্জিনে পাঁচরাইছে, এইটাই শিওর। আমার পাঁচরাইছে তো পাঁচরাইছে, আমার পিলুই লড়াই হেলাইছে। আবার আমার কি কইছে জানেন? যে কালে হাবলাই ধরছে, কাল কাদার লাগে, হেকেল দদি কইছে, এ মাগুর হো, তুই আগামী 1.5 মাসের মধ্যে বিয়ে হবি, যদি বিয়ে না হরো তোর এর সাইতে অবস্থা আমি খারাপ করবো। হ্যাঁ আমার এই কইছে, আপনি এই ক্লিক লাগান। শালা বাবু, জিনের কোনো খাইয়া কাম নাই না, তোমার মতো আকাম মেরে কইবে বিয়ে করতে। এই এমন কোন বজিন এই দুনিয়াতে আছে? হ্যাঁ বড় ফাজিল ফাইজলামি করে। আব্বা এই দুইশর বানাই নিয়ে গল্প, ওই ভূতের গল্পটা বানাইয়ে কইছে যাতে আপনার মনটার মধ্যে একটু মায়া দয়া হয়, মায়া দয়া হইলে যাতে তাড়াতাড়ি আর বিয়েটা করিয়ে দেন, বুঝতে পারছেন? এটা হচ্ছে নাটক, হারামজাদা নাটক করতেছে। হারামজাদা, তোরে যেহেন বই জিনে পাছরাইছে, তুই হেই নে আবার যা, যাইয়ে জিনেরে ক আবার যাইতে অনুমতি আনছি, মোর একটু ভালো হয়ে পাছরাও, যাতে তোর 6 মাস মেডিকেলে তা লাগে। ফালার ফালা অসভ্য জানি কোথার। দুলো ভাই কামটা ঠিক করলেন না আপনি, আপনি আমার ঘরের মধ্যে গিরিঙ্গি লাগাইতেছেন, এরকম আমি বেশি দিন টেকতে পারবেন না, সময় কিন্তু আমারও আইবে, সেদিন যে কম মেজাইয়ে ফলাইবেন দিশেও পাইবেন না। হ্যাঁ শালা বাবু, যতই রশি পেঁচাবো কোনো লাভ হইবে না, এই দুলা বাইরে লাগবে, বিয়ের মুখ দেখতে হইলে এই দুলা বাইরে লাগবে। তুমি একটা কাম করতে পারো, কাটা তো মাকসই গায়ে ইচ্ছা করিয়া যাও, আর একবার একটু কাটা বেশি করিয়া মাইকে আইয়া ওই ল্যাপের মধ্যে যাইয়া টুক করিয়া হাইন্দা ঘুমাই পারো, বুঝতে পারছো? এই লো আর ভালো বজ্জাতের বাচ্চা বজ্জাত, আমি তোর হালা হইছি, তুই আমার হালা হইতি, তা তোরে আমি হাতির চারিকেও দেখাই দিতাম। আর ভালো তোরে জোলাই ধরবে, তোরে আমি কি করি তুই হেই খালি দেখিস। ও কলে রা ইয়ালে মোর কপালে, রাখ দেখবি এনে রে মা, তোরে জোলাই ধরবে, তোর ভিসিয়ে লই যাইবে। হ্যাঁ থাবাটা মারলে কেটা? হ্যাঁ রে মা, মারিডে ব্যথা রে। আচ্ছা কবি সাহিত্যিকরা এত নির্যাতিত কেন, কারণ কি?
কে ময়না? হাই নিজাম ভাই, মুই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আচ্ছা ময়না, তুমি কি এইমাত্র আমাকে চোপার মেরেছো? তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ নিজাম ভাই, আমি এটা কি কইলেন? আমি হইছেন আমার বড় মুরব্বী মানুষ, আমি আমের সম্মান করি, আমি চোপার মারতে যাবো কে? না, তুমি যে মারছো সেটা আমি বলি নাই, কিন্তু বিষয়টা হয়েছে কি, একটু আগে আমি একটু ধ্যানে ছিলাম, তো হঠাৎ করিয়া ঠাস করিয়া মনে করো আমার গালে কেডা যেন ওটা চোপার মেরেছে। যাই হোক, ভূত পেতনির আসরও পড়তে পারে। এত ধ্যান করলে হইবে নিজাম ভাই? চারপাশে একটু মাঝে মাঝে নজর রাখতে হয়, নাইলে ঠাস করে চলে যাইবে, টেরও পাইবেন না। হ্যাঁ, কি আর দেখবো ময়না, আমার আব্বাই ঘরে গৃহপালিত জামাই পালন করে, অথচ আমরা দুইটা ভাই পাকিয়ে যাইতেছি, কিন্তু আমাকে দিকে সে কোনো দিকেই কোনোভাবেই খেয়াল রাখে না। কি করবো এখন? বাপ হইয়া হেও যদি আমাকে দিকে খেয়াল না রাখে, কি আর করার আছে। যাই হোক, তুমি পানি আনতে যাও, আমি একটু ধ্যানে থাকবো, আমার একটা নতুন একটা কবিতা লিখতে হইবে তো। যাও। আচ্ছা। ময়না, তুমি কি এইমাত্র আমাকে আবারও চোপার মেরেছো? এটা আমি কি করলেন নিজাম ভাই? আমি কিন্তু এখন আমারে কিন্তু অপমান করতে আছে। হনেন নিজাম ভাই, ময়না সব করতে পারে, কিন্তু মুরব্বীকে কিন্তু কোনোদিন থাবড়ায় না। আমি তো ভাবলাম যেহেতু পানি আনতে গেছি, আমি এখানে ধ্যান করছেন, তো যাওয়ার সময় আমি মেরে কইয়ে যাই, হের লেগে আমি এখানে খাড়াই রইছি। তা আমি কোনো থাবর টাবর মারি নাই ভাই। আচ্ছা, তুমি যাও। দুলো ভাই, কি সারা বাবু, কোথায় যাইতেছো তুমি? আমি তো গিয়েছিলাম একটু বাজারে, কিন্তু আমার একমাত্র দুলা ভাই সে আমাকে দেখে চোরের মতো পলাইয়ে যায়। কারণ কি দুলা ভাই? আরে না না, কি বলো এসব কথাবার্তা, বুঝি না কিছু। মুই হাতে যে দেখছো কি, এই কোর্ট ফাইল, এর মধ্যে সকল ভবিষ্যৎ লুকানো আছে, মানে সার্টিফিকেট গুলো এইখানে আছে। মানে একটা চাকরির কথাবার্তা চলতে আছে, তো সেইখানে যাবো আর কি, একটু দোয়া করিও। তো আপনার চাকরিটা কবে হবে দুলা ভাই? আপনার চাকরির কথা আমি সেই শুনিতেছি যখন আমার বোনের বিয়ে হয়েছে, সেই থেকে। তো এই জীবনে কি আপনার চাকরি হবে, নাকি আমার বাপের অন্ন ধ্বংস করিয়া আমাদেরকে পথে বসাইবেন? কোনটা দুলা ভাই? আরে না না শালা বাবু, তুমি লেখে রাখো, এইখানে দাঁড়াই তোমাকে একটা কথা বলতেছি। দেখবা এই দুলাভাই বিশাল একটা চাকরি হয়ে যাবে, খুব শিগগিরই চাকরি হয়ে যাবে। সে যাই হোক, তোমাকে একটা কথা বলি, তোমাকে বিয়ে শাদী করা লাগবে না? নাকি হাতের উপর দিয়ে জীবন পার করবা, কোনটা? ছেলে মেয়ে কিছু লাগবে না? যদি বিয়ে শাদী করতে চাও আমাকে বললো, এই দুলাভাইকে বললো, দুলাভাই সব ব্যবস্থা করিয়ে দেবে। আমার গ্রামে খুব সুন্দর একটা মাইয়া আছে, যাকে আমরা বিশ্ব সুন্দরী বললে আখ্যা দিছি, বললো ব্যবস্থা হয়ে যাবে। দুলা ভাই, কিছু মনে করেন না, আমি তো আপনার লাগে মজা করছি। বিয়ে শাদী তো প্রত্যেকটা মানুষেরই দরকার, কিন্তু হেই দেখেন, বোন বিয়ে দিছি কবে, এখন পর্যন্ত আমরা দুইটা ভাই যে ঘরে বইয়ে পাকিয়ে যাইতেছি, আব্বা সেদিকে মোটেও খেয়াল রাখে না। আহারে দেহ দেখ তামসাটা কি বলে, তুমি একটু শিক্ষিত বলা, এত ভাবলে হইবে? হ্যাঁ হনো, তোমার আমি মাইগুয়ার ইমো নাম্বার আইনে দিব, হলে গোপনে তুমি হেল লাগে প্রেম করিয়ে যাবা। তোমার বাপ মানে আমার শ্বশুরে মানলে মানবে না, তুমি মাইলে ভাগ্যে যাবা। হ্যাঁ, বাড়ির দিকে আমি সামলাবো, বুঝো না? হ্যাঁ দুলা ভাই, তাহলে ইমো নাম্বারটা দেন। সাইনার আপনি দিয়ে দিলাম ঠাস করিয়া। আরে শালা বাবু, সবকিছু এত সস্তা না। আমাকে কি করতে হইবে এখন? আমার নিজ এলাকায় যাইতে হইবে, যাইয়া ওই মাইয়াকে তালাশ করিয়া বাইর করতে হইবে, তারপর
তারপর তোমার নামে যা যা ভালো কিছু আছে সব সবাই আমার তার কাছে খুললিয়া বলতে হইবে, মাইয়াকে পটাইতে হইবে, রাজি করাইতে হইবে, বুঝো না? এরপর যদি হে খুশি হইয়া নাম্বারটা দেয়, ইউ নাম্বারটা দেয়, তখনই আমি তোমাকে সেই নাম্বারটা নিয়ে দিতে পারবো। মাঝে অনেক ব্যাপার স্যাপার আছে না, বোঝো না, যাওয়া আসা কত কিছু। দুলো ভাই তাহলে লন আজকে কামটা হরিয়া লাই। কিছু বোঝে না, প্রেমটা করবা কিভাবে? আরে বোগদাটা খালি হাতে কি যাওয়া যায় ওইখানে? হ্যাঁ, খয়রাতির মতো সেইখানে গেলে মিনিমাম আমাকে 5 কেজি মিষ্টি লয়ে যাইতে হবে। আরে বুঝাইতে হইবে না, আমরা বিশাল বড় লোক, অনেক অর্থ সম্পদ আছে, বোঝো না? শালা বাবু 1000 টাকা হইবে না কিলে? আছে লাগে আছে। দুলো ভাই টাকা পয়সা কোনো ব্যাপার না, এই নেন 2000 টাকা, যদি আরো লাগে আমারে জানাইবেন, টাকা পয়সা কোনো ব্যাপার না। আরে কি বলো শালা বাবু, হ্যাঁ? তোমার কাজের জন্য আমি যা খুশি তাই করতে পারি, যেখানে খুশি যাইতে পারি, দুনিয়া মেসাকার করিয়ে ফেলাইতে পারি। টাকা পাইছি না এখন, তাহলে আমি যাই। মনে করো যে তোমার কাম হয়ে গেছে। আচ্ছা মা উগর তোরে মোড়ে কথা হইতে পারি না, তোরে লই আমি বেয়ান হইতে হেন দুই হেবের একটা মোরামুরি হরি। আয় হন গরু লাফালাফি হরবি না, এককাল পিডেই কলো মার্ডার করে গেলাম তোরে আজগো বাজারে নিয়া বেচমু, বেচছি হেইটা হাত দিয়া হেইবের আমি বিয়ে হরমু, হেইবের হেই দিয়ে আমি হেইটা হাত দিয়ে আমি বউ লইয়া হেইবের ভাড়া থাকমু মানের বাড়ি। শালা বসালা তুই কথা না হলে তোর পিডেই এককাল মার্ডার হয়ে গেলাম। মানুষ এ কথা হনছো কেরে চললিয়া গরুটার লাগে খেপছো কা হয়েছে কি তোর? মুই খেপছি ভালো হরছি, আপনারও যদি খেপতে মনে চায় তা আপনিও বাড়িতেই খেপেন যাই। বেড়া মানুষ বলদ হইলে যা হয়। কি কইলেন? মুই বলদ? মুই যদি বলদ হই হেলে আমি বলদের হেডমাস্টার। শোনেন চাচা, মাথা মতো করলে আপনি খারাপ আছে, ঘরের মধ্যে একটা গৃহপালিত জামাই হাসরাই লইছে, হেটার জ্বালায় করলে আপনি বাঁচি না। জান আনজি যান, মন মেজাজ আপনি খারাপ। আরে বাবা রাগ কা, মুই খেলি জিগেছি গরুটার দড়ি লই এরকম টানাটানি করো কা। আমি এটা কইলে কি আমি ইয়ে সমাধান দিতে পারবেন? শোনেন, আমার বাহের ঘরের মধ্যে আমার বাহে হে উমান্য জামাই ফেলে, সেই উমান্য জামাই রে আশা তারে খাওয়ায়, সেই এর মধ্যে আবার সেই ঘর জামাইটাই উমান্যটাই, সেই উমান্যটাই ঘরে বই টাহা চুরি হরিয়ে সেই বের আমার দৌড় দেয়, আমি বলি টাহা চুরি হয়েছি। এখনো জেতা মানুষে হতে পারে কন? হের লোক হিসেব করছি যে যখন চুরির অপবাদ আমার গায়ে পড়ছে, গরু সকল জেমে যা সব চুরি জামারি হরি সব বেচছিলাম। না আসলে তো এটা ভারী অন্যায়, তুই এটা ভদ্র ফোলা, তোর লাগে আসলে এটা ঠিকই হয় না। এই যে আমের সমাধান কইয়ে দিলেন একাল বাড়ি অন্যায়। আমার ঘরে যদি মাইয়ে থাকে হেল কন আজকে এই গরুটা বেচছে আমার মাইয়ে বিয়ে হল। আরে বেটা গরু ছাগল বেচলে আর কয় টাকা পাবি? আমার মাইয়ে তো মাশাল্লাহ এই গ্রামের মধ্যে এক পিস। ফেসবুক ফলোয়ার কত জানো? 25,000। আরে বুঝেন না কা, সব যদি বেশি হেলাই মিনিমাম 5 লাখ টাকা তো হইবেই। আচ্ছা ঠিক আছে, গরু ছাগল যে আছে লইয়া বাজারে লা বেচছেই। আচ্ছা আচ্ছা লন, হ্যাঁ আয় আজকে যে আছে কপালে। আয় কত বড় সাহস হই জল্লে রে, আতালে সব গরু ছাগল লইয়া গেছে এই বাজারে বেচতে। এত বড় বলদ আছে দুনিয়ায়? মনির চাচার বগানিতে পড়িয়া এই গরু ছাগল লইয়া সব গেছে বাজারে বেচতে। তুই বিয়ে করবি ভালো কথা, তুই ঘরে আলোচনা কর। কি হয়েছে নাজমা বেগম? তুমি এদিকে তাকাইয়া চিৎকার করিয়া কি কি বলতে আছো? গরু ছাগল, গরু ছাগল কোথায় গেছে? হ্যাঁ পক্ষীরা, তোমার এই গরু ছাগলের কথা শুনিয়া আমার মাথা কিন্তু ঠাস করে একটা বুদ্ধি চলে যাইছে। আমার এই চাকরি বাকরি যতদিন পর্যন্ত না হয় ততদিন পর্যন্ত আমি গরু ছাগলের ব্যবসা করবো। চুপ করেন, এদিকে সর্বনাশ হইয়া আর আপনি আছেন গরু ছাগলের ব্যবসা লইয়া। ওই জল্লিয়া আতালে সব গরু ছাগল বেচতে গেছে ওই মনিরের মাইয়ে বিয়ে করবে দেখিয়া। হায় 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 হায়, আরে শালা বাবু তুই কামলা করলি কি? হ্যাঁ তুই গরু ছাগল সব লয়ে গেলি, আমার ভাগের গরু ছাগল লয়ে গেলি, এটা কোনো কথা? হ্যাঁ সব বেশি দেবে? কি ধরনের কথা বললা তুমি? শালা বাবু তো তো পাতলা পায়খানা হইবে, আর ডায়রিয়া হইবে, আর ঝোলা হইবে, আর ডায়রিয়া হইয়া মারবে বললে দিলাম। এ জামাই মিয়া, এ কেয়ার পাতলা পায়খানা হইছে, গরু ছাগল কি ঝোলা হইছে, কি এগুলো কি ব্যাপারটা কি বুঝলাম না। এখনো কিছু হয় নাই, তাই হইবে। আপনার পোলা ওই জলিলের হইবে, আর পাতলা পায়খানা হইবে না খালি, আর কোষ্ঠকাঠিন্য হইবে, আর ঝোলা হইবে, আর সবকিছু আটকাইয়া দম বন্ধ হইয়া মরিয়ে যাবে ঠাস করিয়া। আমি ব্যাপারটা বুঝলাম না, কার পাতলা পায়খানা, গরু ছাগল পাইস মাইস এগুলো কি কার হইছে? কার কেডা আবার? আপনার আদরের বড় পোলা জলিল ওই আতালে সব গরু ছাগল লইয়া গেছে বাজারে বেচতে। ওই মনির চাচা আছে না, মনির চাচার মাইয়ের বিয়ে হর ভেইতে। ওরে খোদা, হালা হালা কামটা করছে কি জানোয়ারের বাচ্চায়?
এ আমার দাঁড়া লইয়া হালা ভাড়া রাইস কাট দিয়ে মাগুর মাছের খাওয়ামু। না না আব্বা, আপনি এটা কি ধরনের কথা বলেন? খালি মাগুর মাছকে খাওয়াইবেন কেন? পাশে একটা ঘের আছে না, ওখানে পাঙ্গাস মাছ বসবাস করে না, ওকে যদি একটু না খাওয়ান তাহলে ওরা মাইন্ড করতে পারে। ওকে টুকরো টুকরো করে সুন্দর করে খাওয়াই দেবেন। কত বড় সাহস, আমার ভাগের গরু ছাগল হয়ে গেছে, এইটা বেচেও বিয়ে করবে। হারামজাদা একটা শুয়ার একটা বদমাইশ। হালার ফেলাই আমি পাইয়ে লই হাতের তারে আইজ আমি ওরে পারামু, ইচ্ছা মতো পারামু। পারাই পেটলি গালি হালালেন, আমি চাইতে আছি আজান আপনি অর্থ ভাড়াই ফেলাইয়েন। হাজির কোথাকার গরু ছাগল বিস্তারে আমার ভাগের গরু ছাগল, তুমি চিন্তা করো না, আমি আলাদা দেবো। আসো বাড়ি আসো তুমি। ল, এটা কোনো কথা নাকি? পথির মধ্যে শুনতে পাইলাম আমার ভাই গরু চুরি করিয়াছে। না না জলিল, না, তুই ইন্টার পাস নিজামের ভাই হইয়া গরু চুরি করতে পারিস না। নিজের গরু হইলে ছাড়িয়ে দিবি, কিন্তু পরের গরু ছাড়িস না। কি কি ভাবতে আছো? কি কি ঘটনা কি? হ্যাঁ আচ্ছা দুলো ভাই, কি মোর 2000 টাকায় যে কোনো লড়ে চড়ে না, কারণটা কি? হ্যাঁ, আমনে কইছেন যে মাইয়ের ইমু নাম্বারটা দেবেন। মাইয়ের ইমু নাম্বার তো দূরের কথা, মাইয়ের মাড্ডা পর্যন্ত দিলেন না, কারণ কি? হ্যাঁ, আমি আপনার একটা কথা কই। বলো বলো বলো। আপনি যে কাম শুরু করছেন, হ্যাঁ হ্যাঁ, আপনার বিরুদ্ধে আমার একটা ব্যবস্থা গ্রহণ করতে হইবে। ব্যবস্থাটা কি? কি? আপনার এই বাড়ির দিয়ে আমার লড়াইতে হইবে, যে কোনো উপায়ে। কোনো অসুবিধা নাই, গোসা করছে আমার শালা বাবুটা। আমার খেদাও, কোনো অসুবিধা নাই। আরে পাগলা, নাম্বার আনছি মুই, কিন্তু দিমু আরে এত ব্যস্ত হইছো কা? ঘটনা তো দিকে একটা ঘটি গেছে। হ্যাঁ, কারণ নাই বুঝি। আরে তোমার ভাই হে গরু ছাগল বেবাক লই গেছে, আটখোলা বেচবে, বেচছে এইটা হাতে কি করবে? বিয়ে করবে। পাগল হয়ে গেছে, এটা ঠেয়াল লাগবে না? হ্যাঁ, এই খারা আমার গরু ছাগল কই? গরু ছাগলের জায়গায় আছে, হ্যাঁ মোর পকেটে লই আডিমি। আব্বা, আপনার সন্তান একে তো মূর্খ, আর ওইছে থোতা। গরু ছাগলের দ্বারে গরু ছাগলের কথা জিগাইলে মুক্ত হইবে এমনি বোতা। চুপ থাক, তোর গালে দিমু একটা জুতা। আপনার ছন্দ পরে মিলাইয়েন। কথা হয়েছে কি দেখেন, আর চেহারাটা দিকে চাই দেখেন, আপাতত মাত্র চাই দেখেন। আর বাবে চক্কর করলে মনে হইতেছে ও গরু ছাগল কিছু বেচে নাই। আর বেচবে কিভাবে? ওইখানে আমার ভাগ আছে না। কি শালা বাবু, হ্যাঁ কিচ্ছু বেশি নেই। তবে এবছর যদি আমার বিয়ে না হরান, তাহলে গরু ছাগল মুররা যে মেজে আছে সব আমি সব পঞ্চার হরিয়ে বেচছিলাম, জায়গা জমি বেচছিলাম। ছাড় না হিন্দে মেয়া। ওরা কাফার, ওরা আজে বাজে সময় নষ্ট না করবি, এই দোকানপাটটা দেখছো, ওরা একটা কামের কাম করছে। আজকে পোলাপানের অবস্থা দেখছো, যে আনে মোল্লা হেই নে বইয়া বিড়ি বুড়ি টানবে, যে মোল্লা হেইয়ে করবে। ওকে ভবিষ্যৎটাই তো নষ্ট। স্কুল কলেজের বাড়ি দিয়ে পাড়া দেয় না, এইটা দিদি ওই গ্যাসটা দিদি একটা বিড়ি টানি। এই দোকানদার একটু চা দাও দেই। হ্যাঁ দুদু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? না ভালো আছি, আল্লাহর নাম লইয়া। পোলা দুর্গা ওরা মাশাআল্লাহ আছে ভালো, আল্লাহর নাম লইয়া। না মানে সবার কথা জিগাইলাম, আপনার ওই যে বড় পোলা, আমের যারা আখ্যায়িত করছেন বড় পোলা করিয়া, হ্যাঁ ওই যে আমের গৃহপালিত ঘর জামাই বাদল ভাই কেমন আছে? এ হালার ভালা, তোর যদি বেশি খাস তাই তুমি ওকে বাড়ি যাই দেখে কেমন আছে যা। দুদু কিছু কইলেন টলেন নাই? না যাই হোক, সমস্যা নাই, আমি ওগুলো বললেও ওগুলো ভালো একটা শুনি না। আর কথা হয়েছে কি দুদু, আপনি রাগ করেন না, বিষয়টা বোঝেন না কা। আপনি যে সার্ভিসটা চালু করছেন, এই সার্ভিসটা যদি আর একটা বছর চলতে থাকে দুদু, প্রত্যেকটা গ্রামের মধ্যেই এটা চালুই যাইবে গরজামাইরা। আর একটা কথা তো না বললে পারতে আসি না, ছেলে যখন হইছি বিয়ে তো করতে হইবে। আমার নেয়াইতে আসলে যে এরকম একটা আমার নাম যদি একটা বল একটা চালাক চতুর যদি একটা হরমিয়া মিললেই বয়, লাইফটা যে কি সুন্দর সেটেল হইবে। মাঝে মাঝে বাদল লইনিয়ান 2-4 টাকা পকেট দেতাই মতাই নেতার মুয়া নেই নিজের মনে করিয়া। দুদু বিষয়টা কেমন হইবে কান্দি? দেখ হালার ভালা আইসি একটু চা খাইতে, তোর বলা বেদব খাব জানি কমের চাই খাম নেই তো আনে অসভ্য। বুঝছো হাসা কত কইলি যত ঝামেলা, বুঝছো তুই আবার এই ঘর জামাই থার একটা চিন্তা ভাবনা করবে বুঝছো। খবরদার আর হন
ভালো কথা, ওই বাদলের কোনো সময় ভাই উই দিবি না, বুঝছো? আর আমার এটা লেখকে থো, আমি সারা করে দিবি না। মা প্রায় বছর ঘুরি এই জামাই চাকরি করবে এই সে তো বইয়ে বইয়েই খায়। বাইরের মানুষ তো নানান রকমের কথাবার্তা কয়। আমার লাগে দেখা হইলি কয়, কিরে ভাই তোমার গৃহপালিত জামাই আছে কেমন? মানুষে কি মনে করে এই যদি বই বই খায় ঘরে বইয়া, কেমনটা লাগে কও? আব্বা এ তো চাকরির চেষ্টা করতেছে, চেষ্টা না করলে একটা কথা আছিল। বাইরের মানুষ তো এটা বোঝে না, বাইরের মানুষ তো মাগো নানান কথাবার্তা কয়। আর হ্যাঁ ছাড়া যে আমার পোলা দুইটা বিভিন্ন রকমের কথাবার্তা বলে। ওই মানুষের লগে দেখা হইলে জিগায়, কিরে তোমার গৃহপালিত জামাই কেমন আছে? তুমি কোথায় যাও বাবা? আমি সবই বুঝি আপনার, মানে আপনার আর আপনার মাইয়ার ব্যাপক কথা আমি শুনছি। আসলে হয়েছে কি, মুই তো এখানে আর ওই ভাত কাপড়ের লেগে পড়িয়ে থাকি না। আপনি জানেন যে মোর আব্বায় আম্মায় অনেক আগে মরিয়ে গেছে, সংসারে একটু বোন রেখে মরিয়ে গেছে। বোনের বিয়া দেওয়ার পর আপনার মায়ের মই বিয়ে করছি। বিয়ে করার পর আপনাকে পরিবারে মই থাকা শুরু করছি। আপনার ব্যাপাকে পাইয়া মোর বুকের ভিতরে যে শূন্যতা তৈরি হয়েছিল সব দূর হয়ে গেছে, পূরণ হয়ে গেছে। কোনখানে যাইতে চাই না। অনেক অনেক অপমান করিয়া কথা কয়, কত কিছু সব সহ্য করিয়া পরে পড়ে রয়েছি। যে আস্তে আস্তে আপনাকে পরিবারের প্রতি একটু মনে মায়াতন হয়ে গেছে। আপনাকে আমি ভালোবাসি ফেলাইছিলাম, বাপ মা নাই। যাই হোক, একটা কথা কি, মোর বাপের কিন্তু মেলা জিনিসপত্র আছে, মেলা সহায় সম্পত্তি আছে। একদম মোর হারা জীবন মোর বউরে লইয়া, আপনার মাইয়া আমার বউ ওরে লইয়া আরাম আয়েশ করে কাটাই দিতে পারতাম, এমন করি নাই। শত অপমান সহ্য করিয়াও আপনাকে সংসার বই পড়িয়ে রয়েছি। এরপরে দেখেন আব্বা, মুই কিন্তু এই প্রতিষ্ঠিত হওয়ার লাগিয়া, জীবনে ভালো জায়গায় যাওয়ার লাগিয়া মুই কিন্তু একের পর এক বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছি, চাকরি লাগিয়া ইন্টারভিউ দিয়ে গেছি, চেষ্টা করছি। আমি চেষ্টায় ত্রুটি করি নাই। যাই হোক, অসুবিধা নাই, আপনারা ভালো থাকবেন, দোয়া করিন আব্বা। আব্বা আমি আপনার আমার সাথে থাকতে পারবো না, আমিও যাই। ও জলিল, নিজাম, এই তোর দুলাভাই গেলে তোর দুলাভাই রে ফিরা, ও কিন্তু আমার আরো একটা পোলা, আইছে তো তোর আমার 3 পোলা। ও দুলাভাই গো, দুলাভাই, ও দুলাভাই গো, আপনি কই যান? আপনি গেলে মোর বিয়ে হারাইবে কেডা? দুলাভাই খারাপ যাইয়েন না, ইয়া ভাদর দুলাভাই রে, বাবান যাইয়েন না দুলাভাই। আহা, আর যাই যে বলুক, গৃহপালিত জামাই যদি ভেঙে যায় চোরের মতো, আমাদের সুখী পরিবারটা ভেঙে যাবে, সবাই মনে পাবো ক্ষত। আচ্ছা দুলাভাই, আমার টাহা 2000 কি খাওয়া যাইবে? দুলাভাই বাড়ি লন, নাইলে গরু ছাগল জমি আছে সব বেচছিলাম আমি, সব বেচছিলাম, আমি কিছু পাইবেন না। এবার বেচছি যাই ওই মনির চাচার বয়রা মাইরা বিয়ে। খবরদার, গরু ছাগল কিন্তু হাত দেওয়া যাইবে না। কে ওইখানে মোর ভাগ আছে, আর যদি হাত দেওয়া আর বেচার চিন্তা করো তাইলে কিন্তু কি পাতলা ফেঁকানো হইয়া মানে একেবারে মরিয়ে যাবা। এবার এখন তোর গরু ছাগল বেচার দরকার নেই, আমরা দুজন মিললা
তোকে দুই ভাইরে বিয়ে দিব 1 মাসের মধ্যে। এখন ল ঘরে ল। তাহলে তো ইয়েই গেছে দুলো ভাই আড়েন